জ্বর হলে আমাদের প্রথম দায়িত্ব হবে তার জ্বরটা কমানোর জন্য নির্দিষ্ট মাত্রায় প্যারাসিটামল দিয়ে দেওয়া। দ্বিতীয় হলো তার প্রতিদিনই যে সমস্ত কার্যক্রমগুলো, যেমন তার গোসল করা, খাওয়া দাওয়া, এখানে কোনো বাধা নাই। অনেকে জ্বর আসলে গোসল বন্ধ করে দেয়, এটা ঠিক না। গোসলের পাশাপাশি সমস্ত শরীরটা কুসুম গরম পানিতে গামছা ভিজিয়ে মাথা সহ সমস্ত শরীরটা মুছে দিলে ঘামের মুখগুলো পরিষ্কার হয়ে যায়, শরীর থেকে টেম্পারেচার বেরিয়ে যেতে সাহায্য করে। তারপর হলো এই জ্বরের সময় একটা বাচ্চা দেখা যাবে যে সে অনেক কিছুই খাচ্ছে না, কিন্তু এই সময় আমাদের দায়িত্ব হবে তাকে পর্যাপ্ত পরিমাণে পানি, শরবত, ডাবের পানি ইত্যাদি ইত্যাদি দেওয়া, যাতে করে তার শরীরে পানির ঘাটতি না হয়, তার পেশাবটা ঠিক মতো হয়। এবং যদি বেশিরভাগ ক্ষেত্রে জ্বর ভাইরাসের মাধ্যমে হয়, তারপরেও একদিন দুই দিন চলে যায়, অনেক সময় আমরা অস্থির হয়ে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ দেই। আসলে অ্যান্টিবায়োটিক এভাবে দেওয়া ঠিক না। অ্যান্টিবায়োটিক না দিয়ে আমরা অপেক্ষা করি, তারপরে যদি দেখা যায় 3 দিন 4 দিন চলে যাচ্ছে, জ্বরের কোনোভাবেই কমছে না, আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করে আমরা চেষ্টা করব জ্বরের কারণটা নির্ণয় করার জন্য। জ্বরের কারণটা নির্ণয় হলে পরে আমরা সেক্ষেত্রে যা পর্যাপ্ত অ্যান্টিবায়োটিক লাগুক আর না লাগুক সেটা আমরা ব্যবহার করতে পারি। কিন্তু যথেষ্ট অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে আমাদের সমস্ত রোগ জীবাণু এই অ্যান্টিবায়োটিকে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এবং রেজিস্ট্যান্ট হওয়ার ফলে আমরা এখন আর কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে মানে আমরা যেটা আশা করি সেই আশানুরূপ ফল কিন্তু আমরা পাচ্ছি না। সুতরাং এই বিষয়টা কিন্তু আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, এটা খেয়াল করতে হবে।